আজ মাঝেরচর কাছারিপাড়ার একটা পরিবারে আসলাম। পরিবারটার অবস্থা দেখুন, মানে একটাই মাত্র ঘর, ঘরটার খুবই খারাপ অবস্থা। তো এখানকার প্রতিবেশী একজন আমাকে খবর দিয়েছিলেন, প্রতিবেশী যিনি খবর দিয়েছিলেন সেই দাদার একটা দোকান আছে। দিদি এদিকে আসুন। আপনার নাম কি? বাসন্তী মাহাতো। বাসন্তী মাহাতো। শুনলাম আপনার নাকি খুব কঠিন অবস্থা, কি করে খান আপনি? কি করবো স্যার, ওই ছোট ছেলে এখন আছে মাছ ধরে। ছোট ছেলে মাছ ধরে? কয় ছেলে আপনার? দুটো ছেলে। দুটো ছেলে? ছোট একটা বড়। তাদের বয়স কত? ওই 12-13 বছর হবে। 12-13 বছর। আচ্ছা, আপনার স্বামী কত বছর হলো মারা গেছে? 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে। আপনি কিছু করেন না? না, কিছু করি না। তো চলে কি করে? ওই ছোট ছেলে এখন মাছ ধরে, এখন ছোট টানা করে আমি বাড়ি। ছোট ছেলে মাছ ধরে? হ্যাঁ, ওরা এখন মাছ ধরতে যায়। এখন ছোট ছোট বাচ্চা কি করবে, মাছ ধরে জীবন। তাই মাছ ধরে এদের মাছেই জীবন হচ্ছে, এদের আর কোনো কিছু নেই। মানে পরিস্থিতিটা কেমন? পরিস্থিতি একদমই খুব খারাপ, দেখতে পাচ্ছেন ঘর বাড়ি সব অবস্থা কিরকম। সেই তো দেখছি, মানে এই মাত্র একটা আধার কার্ড হয়েছে, যদি ভোটার কার্ড থাকতো। টিনের চালা হলেও তাও হতো, এ তো টালির চালা। হ্যাঁ, টালির চালা হলে তো জল পড়বে, ভাঙাচোরা অবস্থা আছে। সেটাই প্লাস্টিক দিয়ে এখন বাচ্চারা, প্লাস্টিক না থাকলে ঘরে থাকতে পারতো না, যা কন্ডিশনে। খুবই খারাপ অবস্থা, খুব তো খারাপ অবস্থা। যদি আপনারা কিছু সাহায্য করতে পারেন, একে দেখেন। তো আপনার ঘরে কি কি আছে দেখি তো, একটু ঘরটা যাবো। হ্যাঁ হ্যাঁ, কিছু ঘরে কি আছে, একটা কাঁথা আছে, জান একটা কাঁথা আছে, ওই যে কিছু কাঠ ফাট আছে, ওই যে এটা। ও, ঘরে লাইট আছে নাকি? ওই যে জ্বলছে যেটা। আচ্ছা, এই হচ্ছে ঘরের অবস্থা। রান্না করেন কোথায়? বাইরে কাঠে রান্না করেন? খুবই তো খারাপ অবস্থা দেখছি। তো এই মাছ ধরে চলে? কোন রকম চলে, কি করবো, কাজও করার ক্ষমতা নেই তো। এখন মাল বেচতে যাই, এখন জায়গা ফাঁকা পাই না। ও মাল বিক্রি করতে কি যাবে, পুঁজি পাটাও তো লাগবে, সব বাকি ফাঁকি খেয়ে। কোথাও ও, খুব খারাপ। সব বুকিং জায়গা। আপনি কি করতেন, মানে কি বিক্রি করতেন? শাক সবজি, সবজি ফবজি বিক্রি করতো, এখন যে যায় না, জায়গা পাই না তো, তাই যায়। ও, বসবার জায়গা পান না, বাজারে বাজারে যান? কোন বাজারে? অনেক দূর। আচ্ছা, ওইখান থেকে জায়গা সব যা যা দোকান আছে তারা সব জায়গা ফাঁকা নিয়ে নিয়েছে, খুব সমস্যা। আচ্ছা, ওই জন্য এখন যায় না। তো ছোট ছেলে মাছ ধরে? হ্যাঁ, ওরা মাছ ধরে। দুই ছেলেই মাছ ধরে? এরকম হাত দিয়ে দিয়ে ধরে। কি করে? হাত দিয়ে দিয়ে এরকম মাছ ধরে। হাত দিয়ে দিয়ে মাছ ধরে? মাছ ধরে সেই মাছ নিয়ে অল্প অল্প পায়। আচ্ছা, 100 টাকা 150 টাকার ওইগুলো বিক্রি করে? ওইগুলো বিক্রি করে কোন রকম সংসার চলে। পড়াশোনা? একটা কাটা কম্বল নাই গায়ে দেওয়ার। পড়াশোনা করে না? কত বছর হলো এখানে আছেন? অনেক দিন। মানে বিয়ে হওয়ার পর থেকে? হ্যাঁ, এখানে আমার বিয়ে হয়েছে। এখানে বিয়ে হয়েছে? মানে এই ঘরটা কার, আপনার না স্বামীর? এটা আমার স্বামীর ঘরে, মানে আমার স্বামী শাশুড়ি মারা গেছে তো। আচ্ছা, আমাদেরকে জায়গা দিয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে আছি। এখানে আছেন? মারা 10 বছর হয়ে গেল। আচ্ছা, আমি এখানে থাকি। দু ছেলে নিয়ে এখানেই থাকেন? তো আপনি কাজকর্ম কিছু পাননি এখনো? না, কাজ করতে যায় না, বলছি তো, জায়গা পাচ্ছি না, কোথাও এখন পাওয়া যায় না, খুব সমস্যা। বসতে দিচ্ছে না? বসতে দিচ্ছে না, জায়গা পাওয়া যায় না, ওর জন্যই যাচ্ছি না। ওই ছেলে এখন কোনো রকম মাছ ফাছ ধরে এখন সংসার চালায়। আচ্ছা, মানে ছেলে দুটোই সংসার চালাচ্ছে? হ্যাঁ, ওরা তো সব দুজনেই তো ছোট ছোট। দুজনেই ছোট ছোট, ওই মাছ ফাছ ধরতে যাবো। ওই দিদি বললো না, আমার বিশ্বাস, ওই দিদি বলবে তো বিশ্বাস। আচ্ছা,
ওরাই তো এখন আপনার সমস্যাটা কি, মানে কি কি জিনিস দরকার আপনার এই আমার মুহূর্তে? তো একটা যে ঘর বানালে ভালো হতো, এটাই সমস্যা। ঘরের সমস্যা না? হ্যাঁ, ঘরে সব রাতে বৃষ্টি হলে জল পড়ে, থাকতে পারবে না মনে হয়। বৃষ্টি হলে জল পড়ে, কি করবো ঘরে থাকে। আচ্ছা, বাচ্চারা মাছ ধরে আনে, সেই পয়সা দিয়ে আপনি হ্যাঁ, ওই যাদের- 100-150 করে পাওয়া যায় না, খুব সমস্যা। মাছটা যদি ধরে 150 টাকা ওই বিক্রি করে হয়, তারপরে সময় চলে। একবারে মাছও পাওয়া যায় না। বৃষ্টি হয়, যখন বৃষ্টি হয় না তখন খুবই আকাল করে। হ্যাঁ, বৃষ্টির সময় তো ঘরে জল পড়ে, যা অবস্থা দেখছি তাতে তো জল পড়ারই কথা। জল পড়ে, আর জল পড়লে তো সব ভিজে যায়, হ্যাঁ, মানে চৌকি ছাড়া আর কিছুই নেই ঘরে, না শুধু চৌকি আছে, কোনো টেবিল চেয়ার আলমারি শোকেস কিছুই নেই। না। হ্যাঁ, রান্না করেন কোন জায়গায়? এই রান্না এখানে করি। ও, এই জায়গাটা রান্না করেন? আচ্ছা, বেশ, তাহলে আমি দেখি কি করা যায়। হ্যাঁ, কারণ কি আমি বিভিন্ন জায়গায় গিয়ে ইউটিউবে ছবিগুলো ছাড়ি, ভিডিও তুলে ছবিগুলো ছাড়ি, সেই ছবিগুলো দেখে মানুষেরা কিছু কিছু সহযোগিতা করে। কিন্তু জল পড়ে স্যার, কি করবো? কিন্তু আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে করতে পারবো, ছেড়ে দিচ্ছি আমি। আপনার এই চালার যা অবস্থা দেখছি, হ্যাঁ, রাত্রে জল পড়ে বৃষ্টি হলে। তাতে তো টালি খুলে পুরো আবার নতুন করে টিন লাগাতে হবে। কারো বাড়ি যেতে পারে না, কে থাকতে দেবে? কেউ থাকতে দেবে? কেউ থাকতে দেবে না তো? দেবে? না না, তাহলে কেউ তো থাকতে দেবে না। বেশ, ঠিক আছে, আমি দেখে গেলাম। আপনার তাহলে বাড়িতে থাকেন, কাজকর্ম কিছু পান না? না। যদি কাজের ব্যবস্থা করে দেই আমি, করবেন? হ্যাঁ, কাজের ব্যবস্থা হলে তো করবেন তো, করবো তো, কেন করবো না? আচ্ছা, ঠিক আছে, তো আমি কাজের ব্যবস্থা করে দেব। আপনি যদি কাজ করতে চান, আমাদের মিশন আছে, দেববাটি মিশন কল্যাণীতে। হ্যাঁ, হ্যাঁ, আর একটা কল্যাণী কৃপাময়ী আশ্রম, অনেক পুরনো, সেখানে বাচ্চা মেয়েরা থাকে, আর দেববাটি মিশনে মহিলারা থাকে। তারা ওখানে কাজ করে রোজগার করে, বিভিন্ন রকমের কাজ আমরা দিই। তো ওখানে যদি গিয়ে কাজ করেন, তো আপনার কিছু টাকা চলে আসবে, মান্থলি কিছু টাকা আসলে পরে আপনি সেই দিয়ে অন্তত কিছু চালাতে পারবেন। হ্যাঁ, নিজের খাওয়া দাওয়াটা চলবে। ওইটাই তো এখন ঠিক টাকা পয়সা কোনো রুটি নেই, কিছু নেই। বৃষ্টি হলে না এরকম ঘরে খুব অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু কি করবো, যা কষ্টমর করে থাকে, এখন কিছু করার নেই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমার ফোন নাম্বার দিয়ে যাব, আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ, বা আমি যোগাযোগ করে নেব কি কি দরকার আপনার আপাতত, সেই দরকারগুলো আমাকে বলবেন, আমি ওগুলো দেওয়ার ব্যবস্থা করব মিশন থেকে। ঠিক আছে, ভালো থাকবেন। আমি আবার আগামী দিন ফোন করে আপনাকে জেনে নেব কি কি দরকার আছে। ঠিক আছে, আর যদি কাজের ব্যবস্থা করতে পারি, কাজের নেই তো মনে হয়, হ্যাঁ, ফোন নেই তো। ফোন নেই? ফোনটা নেই, আমার ছেলের ফোন আছে। ছেলের ফোন আছে? হ্যাঁ, আচ্ছা, নাম্বার দিয়ে যাবেন, ফোন করবেন। রাখবি না, তাও দিদি কিনেছে ফোনটা, আমি কিনেছিলাম। ও আচ্ছা, তো ঠিক আছে, আপনার সাথে তো অনেকক্ষণ কথা বললাম। ছেলেরা এখনো ফেরেনি, ওরা গঙ্গাই আছে নাকি, মাছ ধরছে? তো একজন গাম না না না, আজকে গেছে কাঠকুড়োতে। কাঠকুড়োতে গেছে? রান্না করবো কি করে, গ্যাস তো নেই। গ্যাস নেই? হ্যাঁ, ঠিক আছে, খুবই তো খারাপ পরিস্থিতি দেখলাম। এই একটাই ছোট্ট মাত্র ঘর, এর মধ্যেই থাকা, খাওয়া, রান্না শুধু বাইরেটা করেন ওইখানটায়, কিন্তু বর্ষার দিনে তো খুবই অসুবিধা হয়। ঘরেই করে। চালাটা যদি বড় হতো, তবুও চালা বড় হলে পরে আপনি এখানে বসে অন্তত রান্নাটা করতে পারতেন। বৃষ্টি হলে খুবই স্যার, খুবই অসুবিধা হয়, কি করবো বলো? আচ্ছা, ঠান্ডাতে কষ্ট হয় না? মানে কষ্ট হয়, কি করবো স্যার, নিজের কষ্ট কাকে বলবো বলো? মানে কাঁথা কম্বল কিছু নেই? আছে, ওই যে একটা কম্বল পাইছিলাম আশ্রমে, হ্যাঁ, ওই একটা কম্বল আছে। আচ্ছা, একটা কম্বলে কি তিনজনের হয় না তো? সেইটা তো, আর কি করবো জানো কিছু। আচ্ছা, আমি সাথে করে কম্বল নিয়ে এসেছি আমাদের মিশন থেকে। হ্যাঁ, আপনাকে দিয়ে যাচ্ছি। দিদি ভাই, একটু আসুন তো এদিকে, একটুখানি আসুন। এই আমার ব্যাগটাতে দেখুন তো কম্বল আছে, ব্যাগটা খুলুন।
হ্যাঁ ভেতর দিকে, হ্যাঁ ওই ওটা তুলুন। হ্যাঁ প্লাস্টিকের মধ্যে করে রাখুন, নিয়ে আসুন। এই নিন, এই কম্বলটা রাখুন, আরেকটা আছে, আরেকটা দিন। নেন, এই দুটো আপনাকে দিলাম। এগুলোকে একটুখানি যদি ওয়াট দেওয়ার মতো কিছু কাপড় টাপড় থাকে। ঘরের ব্যবস্থাটা আগে করেন। হ্যাঁ ঘরের ব্যবস্থা তো করব, ঘর করতে গেলে তো অনেক টাকা লাগবে, তো আমাদের মিশনের তো অত ক্ষমতা নেই। আমরা চেষ্টা করব। আরেকজনের ঘরের টিনের চালা খুব খারাপ, নবদ্বীপে দেখে এসেছি। 2 মেয়েকে নিয়ে খুবই অসহায় অবস্থা, তার টিনের চালার কিছু নেই, জং পড়ে ফুটো ফুটো হয়ে গেছে। তো তাদের টিনটা পাল্টাবো কথা দিয়ে এসেছি, ওদেরটা পাল্টাতে হবে, আবার আপনারটাও করতে হবে। করব। আপনাকে আপাতত 2টো কম্বল দিয়ে গেলাম, এই কম্বল দুটোতে ওয়াট দিয়ে নেবেন। হ্যাঁ ওয়াট দিয়ে চালাতে থাকুন, তারপরে বাদ বাকি কোনো সময় আসবো, যা যা পারবো দিয়ে যাব। হ্যাঁ শাড়ি, সায়া, ব্লাউজ যা পারবো দিয়ে যাব। আর আপনাকে ওই মশলাপাতি কিছু, কোটো টোটো মশলাপাতি, ডাল টাল এ সমস্ত কিনে দিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকুন, আসি। হ্যাঁ আসবেন স্যার? হ্যাঁ আসবো, ঠিক আছে।